দোস্ত অনেক হয়েছে, এবার তো এই ফকিনি ভার্সনটাকে ছেড়ে দে। আমিও চিন্তা করছি আমি ওকে ছেড়ে দিব। 6 মাস ধরে আমি ওকে চালাচ্ছি, এভাবে আর কতদিন বল? তাহলে তুই আজকেই ব্রেকআপটা করে ফেল, একটু পর তো দেখা করতে আসবি। আর তুই এমনি তো অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস। আমি আজকেই ব্রেকআপ করে ফেলবো, এভাবে আর হবে না, আমার পক্ষে আর সম্ভব না। ফিমা, দেখ তোর ফকিনি বয়ফ্রেন্ড চলে আসছে। তোমার বন্ধু আমাকে ফকিন্নি বললো কেন? এই তোকে ফকিনি বললি কেন? তুই ফকিনি তো ফকিনির চেয়ে বড় ফকিনি। আজকে আমার অবস্থা খারাপ দেখে আমাকে এইভাবে ইনসাল্ট করলে? তুই ইনসাল্টেড কি দেখছস? তো সে থাকবোই না, ভাগ এনতে। মানে আমি জানি তুমি কখনো আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। আমি জানতাম ফিমা, তুমি তোমার ভুল বুঝতে পারবে। আমার হেডফোন দে। সামান্য একটা বড়লোক গার্লফ্রেন্ডের কাছে অপমানিত হয়ে জীবনে কিছু করতে যাচ্ছিলাম, আর ঠিক তখনই আমার চোখ পড়ে এমালি পার্টিতে। তারপরে আমি সোজা চলে যাই তাদের অফিসে। তারা আমাকে তাদের কোর্স সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলল এবং আমি তাদের ওইখানে অ্যাডমিশন নিয়ে নিই। এরপর আমার শুরু হয় দিনরাত কঠোর পরিশ্রম। এমালি পার্টি থেকে নিয়মিত ক্লাস করে আমি ফ্রিল্যান্সিং শুরু করি 6 মাস পরে। দোস্ত তোর ফকিনি বয়ফ্রেন্ডটাকে দেখছিস, এখন সেই হয়ে গেছে। দোস্ত মনে হচ্ছে ব্রেকআপটা করে ভুল করে ফেলছি। বুঝে দেখ আসছি। মনি আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমারও ভুল হয়ে গেছে, আমাকেও মাফ করে দিয়েন। আর আপনি চাইলে আমার সাথেও প্রেম করতে পারেন। হ্যাঁ তুমি দুটো গার্লফ্রেন্ড ডিজার্ভ করো। পকেটে না থাকলে টাকা গার্লফ্রেন্ডের ফ্রেন্ডেরও মাথা ব্যথা, আর পকেটে থাকলে টাকা সবকিছু ঝাঁকা নাকা। বেবি গার্ল, ইটস ইয়োর লস। আপনিও চাইলে আপনার বেকারত্ব জীবন ঝাঁকানাকা করে ফেলতে পারেন এমালি পের সাহায্য নিয়ে। এখনই যোগাযোগ করুন এমালি পাইটির সাথে।